ভাইয়া এই ঘটনাটি হচ্ছে আমার পাশের এলাকায় এক কবিরাজের কাছ থেকে আচ্ছা, শোনা আচ্ছা, আর কি, ওকে। বা কিছুটা মানে নিজের চোখেও দেখা। আদৌ মানে ঘটনাটি আমার নিজের কাছেও অদ্ভুত লেগেছে আর কি। আচ্ছা, আচ্ছা, ওকে। উনি সবসময় কিন্তু ভাইয়া মানুষ কিন্তু এখন কোনো কিছু হারাই গেলে কবিরাজের কাছেই আগে দৌড় যায় আর কি, যে জিনিসটা যদি সে সন্ধান দিতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হচ্ছে এবং তাকে কিছু পুরস্কার বা বকশিস দিয়ে আসে আর কি। রাইট। তা সেই ক্ষেত্রে যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম ঠিকানা সবকিছু হাইড রাখছি এবং যে কবিরাজ আছে তার নামটিও হাইড রাখছি আমি আর কি, তার সেফটির বিষয়ের জন্য গোপন রাখছি। ঘটনাটি আজ থেকে 2 থেকে 3 বছর আগে তার সাথেই ঘটে যাবে এবং সে কিন্তু আবার কালো জাদু করতে ওই এলাকার ভিতরে একদম এক্সপার্ট। গাইবান্ধার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে তার কাছ থেকে সমস্যার সমাধান করার জন্য, বা কোনো কিছু হারাই গেলে তার কাছে আসে। সেই ক্ষেত্রে একজন মহিলা এবং একজন আসছিল ওনার কাছে একটি বিষয়ের জন্য, কালো জাদু করার জন্য আর কি। কালো জাদু করার জন্য তা তো ওনার ওই কবিরাজের ভাই কিন্তু আবার হচ্ছে আমার বন্ধু হয়, একসাথে আমরা পড়াশোনা করছি। তা ওকে আমি বললাম যে কে রে, তোর ভাই কি আসলেই কালো জাদু করতে পারে? বলতেছে হ্যাঁ পারে। আমি বললাম একদিন তো দেখতে আসতে হয়, তুই কোনো সুযোগ করে দিতে পারবি কিনা যখন তুই থাকবি সেই কাজটা করার সময়, জাস্ট আমাকে 5 মিনিটের জন্য আমাকে ওখানে ঢুকাবি, দেখবো আর কি কিভাবে তোরা কাজটা করিস আর কি। পরে হচ্ছে বলতেছে যে ঠিক আছে অমুক দিন অমুক বারে তুই আসিস, আমিও থাকবো ওই কাজে, তাহলে আর ভাইয়া তোকে রাগ হবে না বা কিছু বলবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই যে সময় কথা বললি বা যে বারের কথা বললি ওই বারের মধ্যে আমি উপস্থিত হবো। ওকে বললাম যে কয়টার দিকে যাবো, ও বলেছে রাত 11টা পরে আসবি, 11:30টার ওই দিকে। তো আমাদের কার্যক্রম 12টার দিকে শুরু হয়, তো ঠিক আছে আমি আসবো ওলা। তো ওই কথা বলে পরের দিন ভাইয়া যেদিন আমাকে যেতে বলছে, তা আমি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে আছি। ওখানে আবার একটা মোড় আছে, বেশ কয়েকটা চার দোকান আছে, তো ওখানে কয়েকজন মিলে চা খাচ্ছি আমরা। চা খেয়ে সময় হলো, তো সবাই সবার মতন বাড়িতে গেল। তা আমি আবার ওখানে চলে আসলাম, যে ওকে ফোন দিয়ে বললাম কই তুই? বলতেছে আমি তো খাওয়া দাওয়া শেষ করে এখানে ভাইয়ের এখানে আসলাম, তা আমি কি বললাম যে আমি কি যাবো? কয় হ্যাঁ আয়, সমস্যা নাই। তো ভাইয়া আমি যাই দেখি যে মহিলাটা আসছে ওই মহিলা আর আমার ওই বন্ধুর ভাই আর বেশ কয়েকজন, তো সবাই ওখানে মানে বিভিন্ন ধরনের মন্ত্র পড়া শুরু হয়ে গেছে 12টার পরপরই। আচ্ছা, আচ্ছা। 12টার পরপর মন্ত্র পড়া শুরু হয়ে গেছে, সবাই যেন বিভিন্ন ধরনের মন্ত্র পড়তেছে এবং সব ধর্মের দেবদেবতা যেগুলো আছে সবাইকে অনুসরণ করতেছে, সবাইকে স্মরণ করতেছে। এবং যখন ভাইয়া মানে একটা মৃত মানুষের একটা কঙ্কাল মাথা বের করলো যখন কঙ্কাল, আচ্ছা, তা আমি তো দেখে ভয় পেয়ে গেছি। তখন তো 3-3.5 বছর আগে, তখন একটু তো ছোট ছিলাম, একটা ভয় লাগার কাজ হবে হঠাৎ করে দেখা। তা আমি একবার হুট করে চিৎকার করে উঠছি, ও মা করে উঠছি। তো আমার ফ্রেন্ডটা বলতেছে চুপ করে থাক, না হলে ভাইয়া রাগ হবে, তাহলে তোর জন্য আমাকেও বের করে দিবে, না কাজটাই হবে না। আচ্ছা। তো ভাইয়া কিছুক্ষণ পর রাত যখন একটা বাজে, তখন যেন ঘরটা যেন ভাইয়া আলো, চতুর্পাশে লাইট আছে কিন্তু ঘরটা যেন অন্ধকার লাগছে আমার কাছে, একদম অন্ধকার লাগছে। আমি ওকে আমার ফ্রেন্ডটাকে জিজ্ঞাসা করলাম কে রে তুই পাশে আছিস, এত অন্ধকার লাগতেছে কেন? কয় এখানে দাঁড়া দেখ কি হয় এখানে। তো ভাইয়া কিছুক্ষণ অন্ধকার থাকার পর যেন
আমি বলতেছি ভাই লাইটটা জ্বল, আমাকে ভয় আচ্ছা। করতেছে। ও বলতেছে যে লাইট জ্বলালে এখানে কাজ হবে না, তুই চুপচাপ হয়ে করে আমার পাশে থাক। আমি ওর কথা মতন ওর পাশে আছি। তবে ওই ঘরটা ওদের বাড়ি থেকে একদম নির্ঝুম একটা জায়গায়, আচ্ছা, নির্জন একটা জায়গা। নির্জন একটা জায়গায়, যেন কোনো ধরনের শব্দ বা কোনো ধরনের আওয়াজ ওখান থেকে বাইরে না পৌঁছায়। তাই গেলাম। তা ওই অন্ধকারের মাঝে কিছুক্ষণ পর আওয়াজ, বিকট আওয়াজ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা। বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে। বলতেছি কেন ডেকেছিস তুই আমাকে, বা আমাদেরকে কেন ডেকেছিস? তা ওই কবিরাজ বলতেছে আমার কাজে তোকে ডেকেছি, আমার কাজটা তোকে করে দিতে হবে, এই মহিলার কাজটা করে দিতে হবে। আচ্ছা। ওই মহিলা যাকে কালো জাদু করবে সে হচ্ছে তার স্বামীকে কালো জাদু করবে। আচ্ছা আচ্ছা। তা আমি তো এই বিষয়টি শোনার পর অবাক হয়ে গেলাম যে কবিরাজের মধ্যে কি কি কথোপকথন হচ্ছে একটু একটু বোঝা যাচ্ছে। আর আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছি কি কি বলতেছে। তো আমি ওকে জিজ্ঞাসা করার পর ও আমাকে বলতেছে, এই সব জিজ্ঞাসা করতেছে যে কালো জাদু করতে হবে, ওকে বসে আনতে হবে, ওর স্বামীকে যদি বসে আনতে পারিস তো ওর জন্য ভালো কিছু ভোগ হবে, ভোগ দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা যখন বলা হচ্ছিল তখন বলতেছে যে তুই ওই সময় আমাকে ডেকেছিস কেন? এই সময় তো আমার ঘুমের সময়, তুই আমাকে এই সময় ডেকেছিস। পরে বলতেছিস তোকে তোর ঘুমানোর সময় বাদ, এখন তুই কাজটা করে দিবি কিনা সেটা বল। তো বলতেছে ঠিক আছে। ওকে 7টা মসজিদের পানি আনতে বললো। আবার নদীগুলো আছে না ভাইয়া, বিভিন্ন ধরনের নদী, 7টা নদী থেকে পানি আনতে বললো। 7 রঙের সুতা এবং বড়শি, তারপরে হচ্ছে কাঁটা, এগুলো নিয়ে যেতে বললো। তো নিয়ে যেয়ে এগুলো জোগাড় করে শনিবারের দিন সকাল 11টার দিকে তুই এগুলো নিয়ে উপস্থিত হবি, আমি এটা করে দেব, আর কোনো ঝামেলা হবে না। ও আর বসে চলে আসবে, আর আমাকে যে ভোগটা দিতে চাইছিলি সেই ভোগটা যেন আমি পাই আর কি। তো কবিরাজ আর কথা শুন মতো বল, ঠিক আছে যদি কাজটা করে তোকে একটা পাঠা ভোগ দেওয়া হবে, তোকে পাঠা বলি দেওয়া হবে। তো কথা মতন সব কিছু জোগাড় করে নিয়ে আসার পর ওই মহিলা জোগাড় করে নিয়ে আসলো 2-3 দিনের মধ্যে। শনিবারে আবার সকাল 11টার মধ্যে সব কিছু যজ্ঞ শুরু করলো। আচ্ছা। শুরু করার পর ওই মহিলাকে কিছু কাজ দিল যেন বাড়ির ভিতরে রাখতে পারে। যেখানে রান্না করে চুলা, সেই চুলার মুখের ভিতর গর্ত খুঁড়ে একটা তাবিজ রাখতে হবে, এবং ওনার স্বামী যে পাশ দিয়ে চলাফেরা করে যে রাস্তা দিয়ে সেখানে একটা রাখতে হবে। আর ওনার যে বিছানাটা আছে, ওনার স্বামী যে বালিশে মাথা দেয় সেই বিছানা বালিশের নিচে রাখতে হবে। আচ্ছা। এবং একটা সর্বশেষ একটা তাবিজ আছে, সেটা ওই মহিলার কাছে রাখতে হবে, হাতে বাঁধে রাখতে হবে। আচ্ছা, মানে ওনাকে দিয়েছিল কয়টা? একটা 4টা দিয়েছিল। ওকে ফাইন। 4টা দিয়েছিল, 4 জায়গায় 3 জায়গায় রাখতে, আর একটা ওনার শরীরে হাতে বাঁধে রাখার জন্য। হ্যাঁ, বুঝতে পারছি। তা কিছু পানি দিয়েছে, যে পানিগুলো যেন ওনারকে খাওয়ানোর চেষ্টা করে। তো এইসব কাজ দেওয়ার পর যখন দিল, তো কাজটি ভাই একদম সাকসেসফুল হয়ে গেল কাজটি। তা কিছুদিন পর লোকটি ওনার সাথে, ওই মহিলার সাথে খুবই ভালো চলাফেরা, আন্ডারস্ট্যান্ডিং করছে। তা ওই মহিলা যখন ওনার কাছে আসছে, তা আমাদের ভাইয়া কিন্তু আমার বাড়ির পাশে, কিন্তু পাশের এলাকা এটা, তা মাঝে মধ্যে কিন্তু যাওয়া হয় আর কি ওখানে। তোমাকেও আমি মাঝে মধ্যে বলি যে ভাইয়া ওই জায়গাতে আছি আমি। তা আমিও ওই সময় ফ্রেন্ডকে বললাম, কে রে ওই মহিলার কাজটা যে তোরা করে দিলি ওটা কি হয়েছে? কয় হ্যাঁ ওটা তো হয়ে গেছে। ওই মহিলা তো গত পরশুদিন আসছিল, ওনার আমাদেরকে যে বকশিস দেওয়ার কথা ছিল সেটা দিয়ে গেল। এবং আমি বললাম যে তোরা যে ওনাকে ভোগ দিতে চাইছিলি সেই ভোগটা দিছিস নাকি? কয় হ্যাঁ ওটা আমরা 2-1 দিনের মধ্যে ভোগ দিয়ে দেব। তা আমি বললাম যে তোরা ভোগ দিবি, কিভাবে দিবি, সেটা কি একটি দেখানো
বা কোনো উপায় আছে আমাকে মানে দেখার সুযোগ আছে কি? দেখার সুযোগ আছে কিনা। কয় বলতেছে ওখানে তুই যাস না, ওখানে গেলে তোর সমস্যা হয়ে যাবে। হুম হুম আমি ওকে একটু জোরাজুরি করলাম যে আরে কিছু হবে না, চল। সেদিন যেহেতু রাত্রেবেলা থাকতে পারি, এটা তো ভোগ দিবি, এটা কি এমন ব্যাপার, চল যায় দেখি। তা ভাইয়া ভোগ দেওয়ার পর তখন থেকে সবাই চলে আসলো। আসার পর খাসির যে পাঠার যে রক্তটা আছে ভাইয়া, খাসি, সেটা ওখানে রক্তগুলো বাটিতে করে বাড়ির যে ঘরটা আছে যেখানে ওরা কাজ করে, সেই ঘরের পূর্ব দিকে রেখে আসলো। আচ্ছা। কিছুক্ষণ রাখার পর আমি বললাম যে চল একটু যাই দেখে আসি। কয় না, আর ওখানে যাস না। ঠিক 2 থেকে 2.5 ঘন্টা পর যে দেখি ভাইয়া ওকে সাথে করে নিয়ে গেছি এবং ওর ভাইকেও সাথে নিয়ে করে গেছি, যে দেখি বাটির ভাই একটু পরিমাণ রক্ত ওখানে ছিল না বাটিতে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম যে এগুলো মাটিতে পড়ে গেল নাকি কেউ এসে পানিতে ফেলে দিয়ে আসলো, নদীতে ফেলে দিয়ে আসলো কিনা। বলতেছে কেউ ফেলে দিয়ে যায়নি, এগুলো যাকে ভোগ দেওয়া হয়েছিল সেই খেয়ে গেছে। এবং ঠিক ভাইয়া ঠিক 1 মাস পর যে মহিলাটা তার স্বামীকে কালো জাদু করেছে, ওই স্বামী অসুস্থ হয়ে গেছে লোকটি। আচ্ছা আচ্ছা। ওনার পুরো শরীর যেন একদম কঙ্কালের মতন হয়ে গেছে, শুধু হাড়গুলো দেখা যাচ্ছিল বাইরে থেকে। রক্ত শূন্যতা হয়ে গেছে। যাওয়ার পর উনি আবার কবিরাজের কাছে আসছে। আসার পর বলতেছে যে ভাই আমার স্বামী তো এই অবস্থা, আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো কিনা জানি না, ভাই আমার স্বামীর বাঁধটা আপনারা কেটে দেন। আচ্ছা, যে মহিলা ওই হচ্ছে কাজটা করতে চেয়েছিলেন এবং উনি এখন এসে বলছেন যে এই কাজটা মানে কেটে দেন। হ্যাঁ, কেটে দেন, আমার স্বামীকে বাঁচাতে হবে। আচ্ছা আচ্ছা। তো এখন ওই কবিরাজ বলতেছে এটা তো অনেক দেরি হয়ে গেছে, এখন আমার দিক থেকে আমি অনেক চেষ্টা করব, যদি সম্ভব হয় কেটে দেওয়ার তাহলে আমি দেবো, যদি না হয় তাহলে আমার করার কিচ্ছু নেই। তো কবিরাজ অনেক চেষ্টা করছে, ওনার পরিচিত যারা কবিরাজ আছে তাদেরকেও নিয়ে করছে, কিন্তু কোনো লাভ হয়নি আর কি। আচ্ছা। তা আমি ওনার কাছ থেকে ঠিকানাটা শুনছি মহিলার, কিন্তু এখানে বলা সম্ভব না, নাম ঠিকানাও বলা সম্ভব না অবশ্যই। তারপরে ভাইয়া মানে দুঃখের সহিত বলা হচ্ছে যে লোকটি অসুস্থ অবস্থায় দীর্ঘ 3 মাস পর মারা গেছে। মারা গেছেন? আচ্ছা। তো মহিলাটি কান্নাকাটি করার পর সবকিছু বোঝার পর যে আজকে আমার এই পরিণতি আমার নিজের দোষের কারণে, আমার নিজের জন্য। আজকে যদি আমি এই কাজটা না করতাম তাহলে হয়তো আমার স্বামী বেঁচে থাকতো। তো উনি নিজে কান্নাকাটি করতে করতে যখন নিজের মুখে সবকিছু যখন স্বীকার করলো, তখন তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ও বাসা থেকে বের করে দিয়েছে। আসলে একটা জিনিস কি ভাই, সত্য কখনো চাপা থাকে না, রাইট? কোনো না কোনো এক সময় ওটা ফাঁস হয়ে যায়, যে কাজটা করুক ফাঁস হয়ে যাবে, রাইট? তো যখন ওনার স্বামীকে দাফন করা হলো, তা ঠিক থেকে নাকি বারবার ওই কবিরাজের কাছে উনি আসতেছিল যে আমার স্বামী আমাকে বারবার আমার স্বপ্নেতে আমার কাছে আসতেছিল যে তুমি কাজটা ঠিক করোনি, তুমি নিজের হাতে আমাকে মেরে ফেললা। এমন কোন কবিরাজের কাছে গেলা যে তুমি আমাকে বান মারলা এবং আমাকে কালো জাদু করলা, সে আবার পরবর্তীতে সেই বানটা কাটতে পারলো না এবং শেষ পরিণতি আজকে আমার মৃত্যু। জি। তা পরে ভাইয়া যখন ওনার শ্বশুরবাড়ি থেকে কবিরাজ মৃত্যুর পর, ওই লোকটার মৃত্যুর পর যখন কবিরাজ ডেকে নিয়ে আসা হলো ওনাদের, তো ভাইয়া 3টা তাবিজে বের করছে। আচ্ছা আচ্ছা। 3টা তাবিজে বের করার পর উনি সবকিছু স্বীকার করলো। মহিলা স্বীকার করার পর বলতেছে আমি আর বাঁচতে চাই না, আমাকেও আপনারা মেরে ফেলেন। তো ভাইয়া গল্পটি অনেক বড়, আরো বেশ কয়েক মিনিট লাগবে, 10-15 মিনিটের মতো লাগবে। জি জি জি। যেহেতু তারপর কি হয়? তারপর শেষ পর্যন্ত ওই মহিলা এখন পর্যন্ত পাগল অবস্থায় ওনার বাবার বাসায় আছে আর কি। আচ্ছা আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, আমরা যদি সুযোগ হয় আরেকদিন এই ঘটনাটির বাকি অংশটুকু শুনবো, কিন্তু এখন তো মোটামুটি শেষের পথে। জি, শেষের পথে। এখন উনি পাগল হয়ে গেছেন, সেই পাগল মহিলা। হয়ে ওনার বাবার বাসায় আছে আচ্ছা আর কি। আচ্ছা, ওনার সাথে তো সম্ভবত জিন কেন্দ্রিক কিছু ঘটনা ঘটে। জি জি জি, ওনার সাথে জি, জিন জি। কেন্দ্রিক ঘটনা ঘটে, মাঝে মধ্যে ওনার স্বামী ওনাকে স্বপ্নতে দেখায়। হুম, হুম, হুম। না, আমি শুনেছি যারা এই ধরনের কাজ করে তাদের সাথে ঘটে, এবং তুমি যখন আগেও একবার বলেছিলে স্টোরিটা, তো সেই সারসংক্ষেপটা আপনাদেরকে যাই হোক সাদুলের মাধ্যমে আমরা শুনবো আরেকদিন।